ওকে, আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আজকে 14। আমরা আজকে ফেসবুক অ্যাডসের একদম ভিন্ন এবং নতুন একটা অ্যাড রান করা শিখব, যেটাকে আমরা কয়েকভাবে ডিফাইন করতে পারি। ওকে, কয়েকভাবে। প্রথমত, এই অ্যাডটাকে বলা হয় ক্যাটালগ অ্যাড, ক্যাটালগ অ্যাডস। আবার এটাকে বলা হয় কালেকশন অ্যাড, আমরা বলতে পারি। মূলত দুইভাবে হচ্ছে এটাকে মেনশন করা হয়। আবার আরেকটা নামও এটার আছে, এটা হচ্ছে এক্সপার্টরা বুঝতে পারে, মানে আমরা মার্কেটাররা বুঝবো। এটাকে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স এই অ্যাপটা বলা হয়। ওকে, আরো কেউ জয়েন করবে মেবি। ঠিক আছে, ওকে। কি কি যে অ্যাপটা আজকে রান করা শিখবো, নাম্বার ওয়ান হচ্ছে এটাকে বলা হয় ক্যাটালগ অ্যাডস। আবার কালেকশন অ্যাডও বলতে পারি, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সও বলতে পারি। এইটার মতোই আরেকটা সিমিলার অ্যাড আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যারোসেল অ্যাড, যেটার মধ্যে ওই যে একই সাথে 10টা প্রোডাক্ট বা 10টা ইমেজকে শো করানো যায়। এটা কিন্তু সেটা না, এটার মধ্যে হাজার হাজার প্রোডাক্ট একসাথে শো করানো যেতে পারে। এটাকে বলা হয়, এই জন্য নাম এটার কালেকশন অ্যাড। তো আপনারা এইভাবে খেয়াল রাখলেই হবে, কালেকশন অ্যাড অথবা ক্যাটালগ অ্যাডস, দুটার একটা খেয়াল রাখতে হবে। আরেকটা মজার বিষয়, এই অ্যাডটা কিন্তু কম্পিউটার, ল্যাপটপ এই ডিভাইসগুলোতে শো করবে না। এইটা শো হয় শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য, মানে স্মার্টফোনের জন্য। আমি আবারও বলতেছি, এই আজকে যে আমরা অ্যাডটা দেওয়া শিখবো, অ্যাডটা রান করা শিখবো, এটা হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ এগুলোতে শো করে না। এইগুলো শো করে হচ্ছে স্মার্টফোনের জন্য। ওকে, আমরা অনেক সময় দেখে থাকি হচ্ছে কিছু অ্যাড থাকে, দারাজের এই অ্যাডটা অনেক বেশি আসে। দারাজের অ্যাডটা বেশি আসে কিরকম একটা, প্রথমে ছোট একটা ভিডিও অথবা একটা ইমেজ থাকে, তার নিচে ছোট ছোট করে অনেকগুলো প্রোডাক্ট থাকে, এরপরে মোর বাটন থাকে। মোর বাটনে ক্লিক করলে পুরো ডিসপ্লে জুড়ে অনেক 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 প্রোডাক্ট চলে আসে আর কি। পরে ওই প্রোডাক্টের উপরে ক্লিক করলে ঠিক ওয়েবসাইটের ওই সেম প্রোডাক্টের মধ্যে ল্যান্ডিং করবে আর কি কাস্টমার। দিস ইজ কল কালেকশন অ্যাড। যখন এটাকে আমরা হচ্ছে রান করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো এটা করার জন্য আমরা আমাদের ফেসবুকে এই কালেকশন অ্যাড রান করব, এটা নর্মালি শো হবে হচ্ছে স্মার্টফোনে। ওকে, এটা কম্পিউটারে ওইভাবে শো হবে না, কম্পিউটারের জন্য না। তো এখন কি করতে পারি আমরা, এই ক্যাটালগ অ্যাডস অথবা কালেকশন অ্যাড রান করার জন্য, বা আমরা যেটাই করি না কেন, আমরা তো যে কোনো অ্যাড রান করলে আমরা কোথায় চলে যাই, আমরা অবশ্যই আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, ঠিক কিনা? তো আমরা চলে এসেছি আমাদের বিজনেস ম্যানেজারে, এখানে আসলাম। এই টপিকটাকে আবার ফেসবুক কমার্সও বলা হয়। ফেসবুক কমার্স কেন ফেসবুক কমার্স বলা হয় সেটা একটু বোঝাই। সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, রাইট? ফেসবুক কমার্সও বলা হয়। তো আমরা যে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, যেটাতে আমরা কাজটা শিখতেছি, এটা সাপোজ এই যে দেখুন এই ওয়েবসাইটে কি কি করা যায়। এই ওয়েবসাইটে আসলে আমরা অনেক অনেক পেজ দেখতে পাচ্ছি, সেই সাথে আমরা এখানে প্রোডাক্টগুলো দেখতে পাই, প্রোডাক্টের ফটো দেখতে পাই, প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রাইস, রিভিউ, অন্যান্য সব কিছু দেখতে পাই। ওকে, সাপোজ এখানে ক্যাটাগরি করা আছে ওমেন, মেন, অ্যাক্সেসরিজ, সবগুলো প্রোডাক্ট মিলে একটা জায়গাতে আছে। এটা কি এভরিথিং স্টোর। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নাম লেখা থাকতে পারে, অনেক সময় লেখা থাকতে পারে অল প্রোডাক্ট, অনেক সময় স্টোর লেখা থাকতে পারে, এভরিথিং এরকম লেখা থাকতে, আবার লেখা থাকতে পারে লেটেস্ট, নিউ কালেকশন, যেটাই হোক। একটা পেজ থাকে যেখানে সবগুলো প্রোডাক্ট শো করানো হয়, এই যেখানে সবগুলো প্রোডাক্টই আছে। ওকে, এবং এখানে যতগুলো প্রোডাক্ট আবার আছে এই ওয়েবসাইটের মধ্যে, এগুলো আবার মেন, ওমেন, অ্যাক্সেসরিজ, এই অ্যাঙ্গেল থেকে আবার কি করা আছে, এগুলোকে আলাদাভাবে কি শো করানো আছে। ওকে, এটা গেল। এরপর অ্যাক্সেসরিজে যদি ক্লিক করি, সেম বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এখানে প্রোডাক্টগুলো শো করানো হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আকারে। ওকে, আচ্ছা, ই কমার্স জিনিসটা আসলে কি, এই ই কমার্স ওয়েবসাইটের সাথে আর অফলাইনে আমরা যে বিভিন্ন রকম শোরুম বা আউটলেট দেখতে পাই, বিষয়টা কিন্তু সেম। মানে ওইটা কাজকর্মগুলো করা হয় হচ্ছে অফলাইনে, এখানে করা হয় জাস্ট অনলাইন। অফলাইনের সিস্টেমটা কি, কোনো একজন মানুষ হচ্ছে স্টোরে আসলো, সেখানে অনেক অনেক প্রোডাক্ট ডিসপ্লে করা থাকে, প্রোডাক্টের দাম গায়ে লেখা থাকে, অনেক সময় থাকে না। তো অনেকগুলো প্রোডাক্ট দেখে যেমন মানুষ হচ্ছে যে একটা পিক করে, তারপরে কি ক্যাশ কাউন্টারে সে পেমেন্ট করে দেয়, প্রোডাক্টটা নিয়ে আসে। ওই সেম কাজটা করা হয় এখানে কি, অনলাইন স্টোরের মাধ্যমে। যেমন এখানে আসলো মানুষ, ওয়েবসাইটে আসলো, ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন এখানে এই ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ ভাগ করা আছে, এখানে আসলো, আসার পর সে অনেক অনেক প্রোডাক্ট দেখলো,
প্রোডাক্টের নাম দাম প্রাইস যা কিছু আছে সব কিছুই দেখলো, দেখে কি করলো, দেখে হচ্ছে যখন সেটা কিনবে অ্যাড টু কার্ট করবে, পেমেন্ট করে দেবে, যেটা আপনারা জানেন অলরেডি। ওকে, তো এই যে এখানে যে স্টাইলে প্রোডাক্টগুলোকে শো করানো আছে, খেয়াল করে দেখেন ক্যাটালগ অ্যাড বা কালেকশন অ্যাড জিনিসটা এত ইন্টারেস্টিং কেন। আমরা যখন ফেসবুকে কোনো অ্যাড রান করি, ফেসবুকে যখন কোনো অ্যাড রান করা হয়, তখন আমরা হয় একটা ইমেজ দিতে পারি, সিঙ্গেল ইমেজ অথবা সিঙ্গেল ভিডিও অ্যাডের ক্ষেত্রে হয় একটা ইমেজ দিতে পারি অথবা একটা ভিডিও দিতে পারি, এটা এক টাইপের অ্যাড হয়। আরেকটা অ্যাড আছে কি, যেখানে হচ্ছে আমরা 10টা প্রোডাক্টের ইমেজ দিতে পারি। এই কিন্তু আমরা চাচ্ছি আমাদের হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে একটা অ্যাডের মধ্যে আমি সবগুলো প্রোডাক্টই দেখাতে চাই। বা এখানে যে ক্যাটাগরিগুলো আছে, ধরলাম যে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি, এই অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট আছে শুধু প্রোডাক্টের ফটোই আমরা অ্যাডের মধ্যে দেখাবো ব্যাপারটা তা নয়। প্রোডাক্টের ফটো, সেই সাথে ওই প্রোডাক্টের প্রাইস এবং ওই প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন যা কিছু আছে আমরা আমাদের অ্যাড থেকে দেখাতে চাই। এতে কি হয়, এতে কাস্টমারের যে প্রোডাক্ট খুঁজে দেখার বা প্রোডাক্ট অ্যাড থেকেই অনেকগুলো প্রোডাক্ট সে এক ক্লিকেই দেখতে পারে। তারপর সে তার প্রোডাক্টের উপরে যখন ক্লিক করবে, ওই প্রোডাক্টটা নিয়ে আসবে কোথায়, এই ওয়েবসাইটের মধ্যে। ওকে, ওই প্রোডাক্টটা নিয়ে আসবে কোথায়, ওয়েবসাইটের মধ্যে। কারণ যখন এই প্রোডাক্টে ফেসবুক অ্যাডে ক্লিক করে, সেলটা তো ফেসবুক থেকে হয় না, ওয়েবসাইটে মানুষ চলে আসবে, ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সেল হবে। তো ঠিক এই স্টাইলে এই একটার সুবিধাটা হলো যে একটা ই কমার্স ওয়েবসাইটে যেভাবে প্রোডাক্টগুলো শো করানো থাকে, প্রাইস টাইস টাইটেল ডেসক্রিপশন সব কিছু উল্লেখ করে, ওই রকমভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাডের মধ্যে শো করাবো। প্রথমে বড় করে একটা ব্যানার থাকবে, তারপরে নিচে ছোট 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 করে অনেকগুলো প্রোডাক্টের ফটো চলে আসবে। এরপরে যে প্রোডাক্টের উপরে ক্লিক করা হবে, ওইখান থেকে রিডাইরেক্ট হয়ে আমাদের মূল ওয়েবসাইটে চলে আসবে, এসে মানুষ এখান থেকে প্রোডাক্টটা কিনে ফেলবে। তো থিওরিটা তো বোঝাতে পারলাম সবাইকে, তাই না? বুঝতে পারছেন না সবাই থিওরিটা? বুঝতে পারছেন যে জিনিসটা আলোচনা করলাম? হুম। ওকে, তো আমরা হচ্ছে এখন কাজটা করে ফেলবো। এইটা করার জন্য কি কি করতে হবে, প্রথম কাজ, এইখানে যে স্টাইলে প্রোডাক্টগুলোকে সাজানো আছে, এইখানে যে প্রোডাক্টের যেটা ফটো ওইটাই হতে হবে, নাম যেটা ওইটাই হতে হবে, প্রাইস যেটা ওইটাই হতে হবে। কারণ কি, ওইখানে প্রোডাক্টের উপরে ক্লিক করলে সেম প্রোডাক্টে যদি না নিয়ে এসে অন্য কোনো প্রোডাক্টে নিয়ে যায়, তাহলে কিন্তু কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে না। বুঝতে পারছি, কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে না। সে ভাববে দেখাইলো একটা প্রোডাক্ট কিন্তু নিয়ে গেলো আরেকটা প্রোডাক্টে ক্লিক করার পরে, এই জিনিসটা কিন্তু পরের বারও ওই কাস্টমার আপনার কাছে ব্যাক করবে না। তো ক্যাটালগের জন্য যেটা, ক্যাটালগার যখন আমরা চালাবো, এটা মূল বিষয় হলো আগে আপনার একটা ওয়েবসাইট লাগবে, আগে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। ওইখানে সমস্ত প্রোডাক্ট আপলোড করা থাকবে, যে প্রোডাক্টগুলোর হচ্ছে যে আপনি অ্যাড চালাবেন। ওই সেম প্রোডাক্টগুলো আপনাকে ফেসবুক ই কমার্স বা ফেসবুক কমার্সে যে আপলোড করতে হবে, এরপরে অ্যাড রান করতে হবে। স্টেপ কিন্তু তিনটা। নাম্বার ওয়ান স্টেপ, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট থাকতে হবে, সেখানে প্রোডাক্টগুলো আপলোড করা থাকতে হবে। নাম্বার টু, ওই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ফেসবুক কমার্সে আপলোড করতে হবে সেম টু সেম ভাবে। এরপরে 3 নম্বরে যে আপনি কি করবেন, ক্যাটালগ অ্যাড রান করে দিবেন। তো আমরা কাজটা শুরু করি। এখানে আসলাম, কোথায় যেতে হবে, আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসলাম। ওকে, বিজনেস ম্যানেজার চলে আসলাম, একটু সময় নিচ্ছে যেহেতু আমি ক্লাস নিচ্ছি অন্য ফোনের নেটওয়ার্ক থেকে, এই জন্য একটু স্লো করতে পারে। আচ্ছা, ভিডিও দেখতে বা কথা শুনতে কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? ওকে, এখানে আসলাম। মাঝে মাঝে হচ্ছে আমার। আচ্ছা, সবারই কি হচ্ছে নাকি? একটু ইয়ে হতে পারে, বাট ক্লাস ভিডিওটা সুন্দরভাবে রেকর্ড হবে, চিন্তার কিছু নেই। ওকে, এখানে আসলাম। আসার পরে কোথায় যাব, আসার পরে আমরা কয়েক জায়গা থেকে যেতে পারি। অপশনটাতে আমরা এখন চলে যাচ্ছি বিজনেস সেটিং। বিজনেস সেটিং আসলাম, ফেসবুকের বিজনেস সেটিং। ওকে, আচ্ছা, এখান থেকে প্রথমেই কিন্তু আমরা অ্যাডস ম্যানেজার যাচ্ছি না, আবার প্রথমে অ্যাডস ম্যানেজারে গেলেও হবে, কোনো অসুবিধা নেই। আমরা এই যে এই অল টুলস আইকনে ক্লিক করলাম, এইখানে আমরা একটা অপশন পাবো, এই যে কমার্স ম্যানেজার। মানে এখানে ম্যানেজারের শেষ নেই, বিজনেস ম্যানেজার, ফেসবুক ম্যানেজার, আবার হচ্ছে এখন চলে আসছে কি কমার্স ম্যানেজার। ক্লিক করলাম কমার্স ম্যানেজারের উপরে।
এই যে বলতেছে সেল অন ইনস্টাগ্রাম অর বোথ, ফেসবুক ইনস্টাগ্রাম অর বোথ, যাই দেখা কোনো অসুবিধা নেই। এটা নতুন যখন ক্রিয়েট করা হয় তখন লুকটা এরকম থাকবে। এখান থেকে আমরা গেট স্টার্টে একটা ক্লিক করে দিই। কোথায়? হ্যাঁ, গেট স্টার্ট একটা ক্লিক করব। আগেকার সময়ে ফেসবুকের মধ্যে ফেসবুক পেজের মাধ্যমে একটা শপ ক্রিয়েট করা যেত, শপ, ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন। এখন আমরা যেটা করতে পারি, ক্যাটালগ ক্রিয়েট করতে পারি। ক্যাটালগ মানে হলো একটা অনলাইন স্টোর। ফেসবুকের অনলাইন স্টোর হচ্ছে ক্যাটালগ, যেখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট একসাথে শো করাতে পারি, প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন সহ। ওকে, এখানে আসলাম, আসার পরে কি ক্রিয়েট এ ক্যাটালগ একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর গেট স্টার্ট এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখানে আসলাম। আচ্ছা, একটু সময় নিচ্ছি। এই জায়গাতে আসার পরে আমরা কয়েকটা ক্যাটালগের স্টাইল বা টাইপ দেখতে যাচ্ছি। এখানে কয়েক টাইপের স্টোর তৈরি করা যায়, ট্রাভেল, রিয়েল এস্টেট, অটো। তা আমাদের কাজ হচ্ছে ই কমার্স, এগুলোর জন্য নর্মালি কাজ খুবই কম হয়, কিন্তু আপনি এটা শিখলে এই সবগুলো কাজ করতে পারবেন। ই কমার্সের উপর একটা ক্লিক করে দিলাম। ওকে, এই যে অনলাইন প্রোডাক্ট বা লোকাল প্রোডাক্ট যেটাই হোক, এখান থেকে নেক্সট একটা ক্লিক করলাম। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে দেখুন কি বলতেছে, ওনারকে ক্যাটালগটা যে তৈরি হচ্ছে এটা কোন বিজনেস ম্যানেজার আন্ডারে তৈরি হচ্ছে। এখানে যদি একাধিক বিজনেস ম্যানেজার থাকতো তাহলে কিন্তু এখানে একাধিক নাম থাকতো, কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার এই ফেসবুকে একটাই ক্রিয়েট করা আছে, এই জন্য একটাই দেখাচ্ছে, এইটার আন্ডারে। এরপরে বলতেছে ক্যাটালগ মানে ওই যে একটা অনলাইন স্টোর, ওটার নাম কি হবে? তো আমরা দিয়ে দিলাম ক্যাটালগ শপ। কোনটার জন্য? যে 610 এই ব্যাচের জন্য আমরা একটা ক্যাটালগ তৈরি করতেছি। ফাইন। এরপরে ক্রিয়েট এখানে একটা ক্লিক করে দিলাম, আমাদের ক্যাটালগ তৈরি হয়ে যাবে। ওকে, এরপরে বলতেছে তুমি তোমার ক্যাটালগটাকে এখন ভিউ করে দেখতে পারো। ক্যাটালগ মানে একটা স্টোর, ওখানে যে আবার আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এই তো, এই ক্যাটালগের মধ্যে আমরা এখন আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। ওকে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, ওইটার আন্ডারে হচ্ছে এখানে ক্যাটালগ আছে। আবার ক্যাটালগ কিন্তু একাধিকও তৈরি করা যায়, অনেক অনেক ক্যাটালগ তৈরি করা যায়, তো আমরা একটাই তৈরি করছি। ঠিক আছে, এবার আমরা কি করব, এই আইটেমে দেখি, এই আইটেম আকারে দেখেন এই যে এখানে কোনো প্রোডাক্ট এই মুহূর্তে নাই, যে প্রোডাক্টের টাইটেলটাই সব কিছু এখানে আর্ট করা যাবে। এরপরে সেট, সেট মানে কি, সাপোজ এটা একটা অনলাইন স্টোর, ঠিক কিনা, এখানে একটা ওয়েবসাইট, এর মধ্যে যেখানে যে ক্যাটাগরি ক্যাটাগরি ভাগ করা আছে, ওই ক্যাটাগরিগুলোকে এইখানে সেট বলা হয়। যে একটা সেটে থাকবে ওমেন প্রোডাক্ট, একটা সেটে থাকবে হচ্ছে মেইন প্রোডাক্ট, একটা সেটে থাকবে হচ্ছে ধরুন অ্যাক্সেসরিজ, এরকম আলাদা আলাদা ভাগও করা যায়। সবাই মিলে আবার অল প্রোডাক্ট ইস্যু জমা হয়ে থাকবে, এটাকে বলা হয় সেট। ইস্যু, যদি কোনো ইস্যু থাকে ক্যাটালগের মধ্যে এইখানে শো করবে, কোনো ইরোর বা কোনো ওয়ার্নিং থাকলে এটা ওখানে শো করবে, বাট কোনো ইরোর ওয়ার্নিং আমরা দেখতে পাচ্ছি না কাইন্ডলি। ওকে, এরপরে ডেটা সোর্স। ডেটা সোর্স মানে কি, প্রোডাক্টটা আসবে কোথায় থেকে, এই যে এটার ডেটা সোর্স মানে হলো যে আমরা যে এখানে একটা ফেসবুক একটা শপ মানে ক্যাটালগ তৈরি করতেছি, প্রোডাক্টটা কয়ভাবে আপলোড করতে পারি। প্রোডাক্টটা মূলত হচ্ছে যে আমরা 4 ভাবে আপলোড করতে পারি, কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে ম্যানুয়াল আপলোড, দেন হচ্ছে পিক্সেল। এইটা খুবই কম ইউজ করা হয় দুটা। ডেটা ফিড একটা আছে, ডেটা ফিড মানে হলো যে আপনি একটা এক্সেল শিট তৈরি করবেন, ওই এক্সেল শিটে একটা ট্যাবে থাকবে নাম, আরেকটা ট্যাবে থাকবে প্রোডাক্টের টাইটেল, আরেকটা ট্যাবে প্রোডাক্টের ইমেজ, এরপরে লিঙ্ক, হাবি যাবে অনেক কিছু থাকে। এতে এক্সেলে আপনাকে এক্সপার্ট হতে হবে, ভালো এক্সপার্ট হতে হবে। এক্সেল, মাইক্রোসফট এক্সেল যেটা আছে ওইটা, ওইটা নিয়ে যারা ভালো কাজ করে তারা এটাতে আপলোড করে। এরপরে পার্টনার ইন্টিগ্রেশন একটা আছে, শপিফাই, বিগ কমার্স, এখান থেকে অটোমেটিক্যালি এই প্রোডাক্টগুলো এখানে পাঠিয়ে দেওয়া যায়। এক্ষেত্রেও আপনাকে শপিফাই এবং বিগ কমার্স এক্সপার্ট হতে হবে, এটাও আমাদের বিষয় না। আমরা যেটা করব ম্যানুয়াল, দেন হচ্ছে পিক্সেল। পিক্সেলের মাধ্যমে যখন আমরা টোটাল এই ক্যাটালগটা তৈরি করে ফেলবো, এরপরে যখন হচ্ছে ওয়েবসাইটে মানুষ চলে আসবে, যখন পিক্সেল কানেক্ট করা থাকবে ক্যাটালগের সাথে, যখন যে প্রোডাক্টের উপরে যেই ক্লিক করুক সেই প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমাদের এই ক্যাটালগের মধ্যে অটোমেটিক আইটেম এসে জমা হয়ে যাবে। ওকে, তো তার জন্য প্রথমে হচ্ছে ম্যানুয়ালি আপনাকে যে প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন যে একটা রান হোক করব, একটা চলবে, ওই প্রোডাক্টগুলো আপনাকে ম্যানুয়ালি এগুলো আপলোড করে নিতে হবে। এখানে আসলাম, আসার পরে যে ম্যানুয়াল থাকলো, তারপরে ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে
যেমন আমরা ই কমার্স ওয়েবসাইটে বিভিন্ন রকম ইভেন্ট তৈরি করতাম ডেটা ট্র্যাকিং এর জন্য, এখান থেকেও বিভিন্ন রকম ট্র্যাকিং তৈরি করা যায়, যে কে কোন প্রোডাক্টের উপরে ক্লিক ক্লিক করছিল ওইটাও, কিন্তু ওটাও আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমরা তো ওটা ওই ইয়া থেকেই করব, ওয়েবসাইট থেকেই অলরেডি করে আসছি আমরা। এরপরে অ্যাডসের একটা ব্যাপার স্যাপার আছে, যেখান থেকে অ্যাড রান করা যাবে সরাসরি, কিন্তু এখানে অ্যাড রান করলে ওই অটোমেটিক্যালি হচ্ছে কোথায় নিয়ে যাবে, আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যেই নিয়ে যাবে। আর এই শপটা আমাদের দরকার নেই, শপটা এখন বন্ধ হয়ে গেছে, শপ আমরা ক্রিয়েট করবো না। এই গো টু শপ, এটা এখন আমরা কাজ করতে পারি না এখান থেকে। সেটিং একটা অপশন আছে, সেটিংয়ে গেলে কি হয়, এই টোটাল ক্যাটালগটা একটু এডিট টেডিট করা যায় আর কি, নাম টাম হাবি জাবি সেটিং মিটিং এগুলো চেঞ্জ করা যায়। এখানে না আসলে কোনো অসুবিধা নেই, একটু ওয়েট করেন, একটু লোড হতে টাইম নিচ্ছে, যেহেতু এটা ওয়াইফাই থেকে চলতেছে না, মানে আমার যে মেইন কানেকশন। ওকে, এই যে এখানে এডিট করে এটার নাম টাম চেঞ্জ করা যায়, কোন ল্যাঙ্গুয়েজ হবে, ডিফল্ট কান্ট্রি কোনটা হবে, এই জিনিসগুলো থাকে। ডিফল্ট কান্ট্রি আমরা দিয়ে দিতে পারি হচ্ছে যে কোন দেশে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড, এটা দিলেও হয় না দিলেও হয়, ইউনাইটেড স্টেট, এই যে এটা ডিফল্ট কান্ট্রি, এটা দিলে দিতেও পারি আমরা, আমরা নাও দিতে পারি। ল্যাঙ্গুয়েজ কোনটা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, দিলাম কোনো অসুবিধা নেই, এটা দিলেও হবে না দিলেও হবে। ক্যাটালগ, এই ক্যাটালগটা হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন রকম যে ক্যাটালগটা তৈরি করলাম ওই নাম টামগুলো চেঞ্জ টেঞ্জ করতে পারি আর কি। এই যে এডিট এডিট করে নাম টামগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে এই যে যদি এডিট করি ওই ক্যাটালগের নাম টাম চেঞ্জ করা যায়, এটা আমাদের দরকার নেই। আর বিজনেস অ্যাসেট, বিজনেস অ্যাসেট মানে কোন পেজ থেকে এটা হবে ওইটাই আর কি। এই যে দি ডিজিটাল মাইন্ড, এখান থেকে ওই অ্যাডটা চলবে আর কি। এই এই হচ্ছে কমপ্লিট ওভারভিউ, একদম ছোট জিনিস। এবার আমরা কি করব, এই যে এখানে যে প্রোডাক্টগুলো আছে ধরলাম যে অ্যাক্সেসরিজ, ঠিক আছে, ধরলাম অ্যাক্সেসরিজ, কয়েক টাইপের প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। ধরেন যে এই প্রোডাক্টটা এখানে আছে, প্রোডাক্টের কি ফটো আছে, তারপর টাইটেল, তারপর প্রাইস, তারপর ডিসক্রিপশন, এই পুরো জিনিসটা হচ্ছে যে আমরা এখানে আপলোড করতে পারবো। তো দেখেন কিভাবে আপলোডটা করতে হবে, চলে যাবো হচ্ছে আইটেম, এই যে দেখুন এখান থেকে অ্যাড আইটেম, এখান থেকেও করা যায়, অথবা ডেটা সোর্স এখানে আসলাম এখান থেকেও করা যায়, যে ম্যানুয়াল, ঠিক আছে। তারপর নেক্সট ওই একই জায়গাতে নিয়ে যাবে, ওই আইটেমের মধ্যে, এই যে আইটেমের মধ্যে নিয়ে আসবে। এই যে দেখেন এই যে এখানে কি আছে, টাইটেল দেওয়া যাবে, ডিসক্রিপশন দেওয়া যাবে, তারপরে যে ওয়েবসাইট, মানে ওই প্রোডাক্টের উপর ক্লিক করলে ফেসবুক অ্যাডে তারপর তাকে কোথায় নিয়ে যাবে আর কি, এটা। ওকে, তো এটা আসলো। এবার এখানে আসার পরে যে প্রাইস কত, ওই জিনিসগুলো থাকবে এখানে, সেল প্রাইস কত, মূল প্রাইস কত, কোন ক্যাটাগরি প্রোডাক্ট, সব এখানে দেওয়া যায়, এই জন্য এটার নাম ক্যাটালগ। ওকে, তো এখানে আসলাম, আসার পর এখন যে কাজটা করবো আমরা, এইখানে প্রোডাক্টের নামটা এই যে তুলে নিয়ে আসলাম, মানে এই ই কমার্স ওয়েবসাইটে যা হবে এখানে আপনাকে ওইটাই হইতে হবে। ওকে, দিয়ে দিলাম প্রোডাক্টের, সরি এটা কপি হয়নি, আচ্ছা কপি করলাম, কপি করে এই তো প্রোডাক্টের নাম মানে টাইটেলটা দিয়ে দিলাম, তারপর প্রোডাক্টের ডিসক্রিপশন, এই যে এখানে ওরা একটা স্যাম্পল ডিসক্রিপশন দিয়ে রাখছে, এটাই আমরা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে এই অ্যাডটা যখন চলবে, প্রোডাক্টটাতে ক্লিক করলে কোন লিঙ্কে চলে যাবে, এই লিঙ্কে এখানে চলে আসবে, এই ওয়েবসাইট থেকে মানুষ প্রোডাক্টটা কিনবে। ওকে, আচ্ছা আসলো, এরপরে বলতেছে প্রাইস, প্রাইসটা কি হবে, ডলারে হবে নাকি বিডিটি, তো আমি দিয়ে দিলাম হচ্ছে যে ইউনাইটেড, অথবা কি ইউএসডি, ইউএসডি ডলার হবে কি ইউএসডি, প্রাইস কত, এটার প্রাইস কত, এখানে যা থাকবে ওইটাই, যে 100 140, তো এখানে একটা দিয়ে দেবো আমরা, যে এই প্রোডাক্ট ক্লিক করলে অটোমেটিক ওখানে চলে আসবে। তো আমি দিয়ে দিলাম সাপোজ 100, এটা দাম দিয়ে দিলাম, যে ছিল এই প্রোডাক্টের দাম 100, এখানে দিয়ে দিই $179 ছিল, সাপোজ দিয়ে দিলাম। কিন্তু বর্তমান সেল প্রাইস, মানে একটা মার্কেটিং একটা কনসেপ্ট, যে বর্তমান সেল প্রাইস হচ্ছে $149। ওকে, এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটার কি ক্যাটাগরি, ব্যাগ, এখানে ব্যাগ যদি লিখেন, ব্যাগ রিলেটেড দেখি কোনো কিছু আছে কিনা, এই যে বিভিন্ন রকম ব্যাগ ট্যাগ চলে আসতেছে, সাপোজ এই যে এটা হচ্ছে কি তার ক্যাটাগরি, এই যে এটা ক্যাটাগরি সেট করে দেওয়া যায়। কন্ডিশন নিউ, এই বাকিগুলো এগুলা দিলে দিতেও পারি, নাও দিতে পারি, ব্র্যান্ডের নাম দিতে পারি, তারপর কন্টেন্টের আইডি দেওয়া যায়, এই আইডিগুলো আমরা বসিয়ে দিতে পারি, না দিলে এগুলো অটোমেটিক নিয়ে নিবে। স্টাইল লিখে দিতে পারি, তারপর এজের বিভিন্ন রকম গ্রুপ দিতে পারি, কোন কাদের জন্য এই প্রোডাক্টটা, কালার কি হতে পারে, সব জেন্ডার কি হবে, ম্যাটেরিয়াল কি হবে, সব লিখতে পারি, দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নেই, মানে আপনার এখানে যতটুকু ইনফরমেশন আছে অতটুকু দিলে হবে। যেমন এই যেখানে বিভিন্ন রকম কালার টালার দেওয়া আছে, ওখানে বিভিন্ন রকম কালার টালার দিয়ে দিতে পারি। এরপরে কি লাগবে, এরপর লাগবে ইমেজটা, এই ইমেজটাকে এখন সেভ দেন,
সেভ দিলাম। এই ইমেজটাতে হচ্ছে আমরা নিয়ে আসি, ধরুন যে ডেস্কটপে রাখলাম, ঠিক আছে। তো এখানে রাখার পর সাপোজ আমি একটা ফোল্ডার তৈরি করে নিই, সাপোজ দিয়ে দিলাম যে প্রোডাক্টস, এখানে দিয়ে দিলাম, এই প্রোডাক্ট এখানে সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার এই ইমেজ এইখানে হচ্ছে যে ওই প্রোডাক্টটা আমরা নিয়ে আসি, দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা মিনিমাম সাইজ আছে, এই সাইজের হতে হবে, এর চাইতে বড় ছোট না করে ফেলা। 500 বাই 500 পিক্সেল একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেল। ওকে, এরপর আরেকটা আইটেমের প্রোডাক্ট নিয়ে আসি। মিনিমাম 4টা প্রোডাক্ট লাগবে একটা সেটের মধ্যে, মিনিমাম 4টা। ধরুন আরেকটা ব্যাগ নিয়ে আসলাম। ওকে, আরেকটা ব্যাগ নিয়ে আসলাম, এটার মধ্যে নাম দিয়ে দিলাম এটা, ঠিক আছে। কপি করলাম প্রোডাক্টের নাম, নামের জায়গায় নাম, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন, এরপর এক্সাম্পল লিংক এটা, এরপর এটা। ওকে, তারপরে এইটার যে একটা কাজ করি, সাপোজ দিয়ে দিলাম যেটার প্রাইস হচ্ছে $220। হ্যাঁ, 220, এটা যে ইউএসডি করে দিবেন, ইউএসডি। আর সেল প্রাইস হচ্ছে সাপোজ 189 দিলাম। এটা দিলেও হয় না দিলেও হয়। এখানে ওই যে সেম ব্যাক মানে ওইটাই হবে, মানে যে প্রোডাক্ট হবে ওই নাম লিখলে অটোমেটিক এই ইয়াটা চলে আসে আর কি, এটা ওই ক্যাটাগরিটা চলে আসে। এখন এটার জন্য কি লাগবে? ইমেজ লাগবে। এটার ইমেজটা সেভ দিয়ে দিই, সেভ। এইখানে এখন ওই ইমেজটা আপলোড করতে হবে, আপলোড করলাম, এরপর সেভ। আরও হচ্ছে ধরুন যে আমি একটা, দুটা, তিনটা, চারটা, 5টা আইটেম নিয়ে নিই। ওকে, আচ্ছা, 5টা আইটেম। এখন কোনটা নেওয়া যায় একটু দেখি তো। এখন হচ্ছে সাপোজ এটা নিই। ওকে, দিলাম। তো এখানে আসলাম, এরপরে ডিসক্রিপশন যেহেতু এগুলো ডেমো ডিসক্রিপশন, তার মানে আমি এটাই কপি করলাম। এটা কপি করে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম। প্রোডাক্টের ইউআরএল এটা, এটা। ওকে, এরপর কি প্রাইস, এখন কিন্তু ওই যে যেটা মূল প্রাইস ওইটাই দিয়ে দিচ্ছি, মানে দুইভাবেই দেখাই। সাপোজ $30, এখন কিন্তু যেটা কোনো কিছু করলাম না। এটা কি হবে, এইটাও আমি যে এখন ভিন্ন একটা ক্যাটাগরি দেখাই, বাকি আর ক্যাটাগরি আমার না দেখালেও হবে, এটা আপনারাই বুঝতে পারবেন আর কি। হয়ে গেল ক্যাটাগরি এখান থেকে আমরা দিয়ে দিতে পারি জুয়েলারি, ইলেকট্রনিক, যদি উপরে যাই ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিলাম যে টি শার্ট, দিয়ে দিলাম। ওকে, এখন এই বিভিন্ন ক্যাটাগরি দিলে ওই অনুযায়ী কিন্তু যে এখানে আরো বিভিন্ন রকম এই যে কলাম চলে আসে, এটা আপনারা দেখবেন, দিলেও হয় না দিলেও হয় এটা। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপর এখন কি লাগবে, এটার যে প্রোডাক্টটা লাগবে, টি শার্টের প্রোডাক্ট ছবিটা নিয়ে নেন। ওকে, এরপর ছবিটা আপলোড করে দিই এখানে, সেভ হয়ে গেল। এরপর এখন আরেকটা লাগতেছে, এই প্রোডাক্টগুলো আপলোড করাটা একটু ইয়া। এবার এইটা নেই, ওটা আসলো টাইটেল, এরপর ডিসক্রিপশনে যে এটা কপি করে এটা এখানে দিয়ে দিচ্ছি, লিঙ্ক কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে কি যেন লাগবে, প্রাইস। ও, এটা বিডিটি বসে গেছে, ইউএসডি করে দিতে হবে। মানে আমি ইউএসডি দিচ্ছি দেখে যে সব কাজে ইউএসডি হবে ব্যাপারটা কিন্তু তা নয়, যখন যেখানে যেটা লাগে আর কি, ঠিক আছে। যেখানে যেটা লাগবে, আপনি বাংলাদেশে কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, সেখানেও কি আপনি এটাই লিখবেন? অবশ্যই না। তখন কি দিতে হবে, যে ইউএসডি দিতে হবে। এখান থেকে খুঁজে বের করে এই যে সার্চ করার অপশনটা বারবার হাইড হয়ে যাচ্ছে এখানে, এই জায়গাটা নিচে ইয়া করার জন্য আসতেছে। তো এখানে আমরা এটা ছোট করলাম, এই ইয়াটা একটু হাইট হয়ে যাচ্ছে উপর থেকে,
ইউএসডি নিচে খুঁজেই দিই আর কি, ইউএসডি ইউএসডি সবগুলো এটা ইউএসডি করে দিই। এই যে এখন আবার আসছে, মাঝে মাঝে সার্চ বক্সটা আসতেছে না আর কি। ওকে, ইউএসডি ইউএসডি ঠিক আছে। আর এটাকে একটু এখন বড় করে দিই, ছোট করছিলাম। ওকে, তো এটা গেল। এটার প্রাইস সাপোজ আমি দিয়ে দিলাম যে 59। ওকে, আর এখানে কোনো কিছু করলাম না। এইটার এখন প্রোডাক্ট, তো এটার এখন প্রোডাক্ট, এটা সেভ দেন। সেভ। এখন হচ্ছে আরেকটা প্রোডাক্ট নিয়ে নিই। এটা কোন প্রোডাক্ট নেওয়া যায় দেখি। এইটা হচ্ছে ধরুন যে আমরা এটাই নিয়ে নিলাম, ব্রেসলেট। কপি করলাম, কপি করে কোথায় গেল টাইটেল, টাইটেল ডেসক্রিপশন, এই যে যা ছিল তাই দিয়ে দিলাম। এটা ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ইমেজ। এরপরে এটার প্রাইস দিয়ে দিলাম 115। আমি কিন্তু ক্যাটাগরি দিই নাই, এটা দিয়ে নেবে এটার মধ্যে, কারণ এটা দেখাইছি কোন জায়গায় ক্লিক করলে কি আসে। যেগুলো যেমন প্রাইস টাইস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে প্রাইস, সেল প্রাইস আর আলাদা করে দিই নেই, এটাই আর কি। ওকে ফাইন। এটার জন্য ইমেজটা লাগবে, তো ইমেজ সেভ দেন, সেভ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ডান। এখানে সব কিছু চলে আসছে ইমেজের জায়গায়। এখন আমরা ওই যে ইমেজটাকে বসিয়ে দিব, কাজ শেষ। ব্রেসলেট চলে আসছে সেভ। তো প্রোডাক্ট যখন আপলোড করা হয়ে গেল, সবশেষে কি করব, আপলোড আইটেম। সবগুলো আইটেম দেখবো যে আপলোড হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। ওকে, এবার দেখেন যে সব কিছু চলে আসছে, ঠিক আছে। যে আইটেম কতগুলো আছে, কি আছে না আছে, একটু পরে এটা এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। একটু সময় দিচ্ছি। আচ্ছা, আর একটু এখানে একটু সময় নেয়, অনেকগুলো প্রোডাক্ট 5টা একসাথে দিয়েছি, তো তাই একটু সময় নেবে প্রোডাক্টগুলো আপলোড হতে। ওকে, এই তো দেখুন সবগুলো প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। আইটেম 5টা আইটেম এখানে কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখানে আমরা যে ক্লিক করে সব কিছু দেখতে পারি। এখন খেয়াল করে দেখেন, এখানে আসলাম, ক্যাটালগ হচ্ছে যে একটা, এই ক্যাটালগে আছে। এখন ওই যে বললাম যে আমরা বিভিন্ন রকম সেট তৈরি করতে পারি, এখানে যদি যাই অল প্রোডাক্ট দেখাচ্ছে। আমরা যদি চাই যে আলাদা আলাদাকে সেট সেট তৈরি করব, তাহলে আমরা করতে পারি। কিভাবে সেটা, এখানে সবগুলোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে বলতেছে ক্রিয়েট সেট, ঠিক আছে, ক্রিয়েট সেট। এটার মধ্যে গেলাম, একটু ওয়েট করুন, এখানে একটা নাম দিয়ে দিতে হবে। নাম দিয়ে দিলাম হচ্ছে সাপোজ যে ঈদ কালেকশন। ঈদ কালেকশন অথবা যে ক্যাটাগরি নাম দিয়ে দিতে পারেন, এখানে যেমন আছে মেন, ওমেন, অ্যাক্সেসরিজ। এটা আমি আমার মতো করে একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর কতগুলো প্রোডাক্ট, এখানে আমরা একটা সেটে 100, 200, 500, 1000 প্রোডাক্টও রাখতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তারপরে ক্রিয়েট, এই সেট যে ক্রিয়েট করতেই হবে এমন কোনো কথা নেই, আমরা অল প্রোডাক্ট থেকে সবগুলো দিয়ে দিতে পারি। যেমন অল প্রোডাক্টটা এটা, এখন ঈদ কালেকশনে কি ওই প্রোডাক্টগুলোই আছে, 5টা প্রোডাক্ট এখানে আছে। শেষ। এই হচ্ছে ক্যাটালগের কাজ। এই পর্যন্ত। এইরকম করে আমরা একটা ক্যাটালগের মধ্যে একাধিক সেট সেট তৈরি করে রাখতে পারি। এতটুকু হলো আমাদের ক্যাটালগে প্রোডাক্ট ডিসপ্লে করার বা অন্যান্য সব কিছু করার সিস্টেম। এবার কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য, তো যে এখানে রেখে দেবে ব্যাপারটা তো তা নয়, আমরা অ্যাড রান করবো, ঠিক কিনা। এবার আমরা চলে আসি হচ্ছে যে আমাদের এখান থেকে সেম ভাবে আমরা চলে আসি হচ্ছে যে আবার বিজনেস ম্যানেজারে, বিজনেস ম্যানেজার থেকে যাবো হচ্ছে অ্যাডস ম্যানেজারে। আচ্ছা, এখান থেকে একটু সময় নিয়ে, আচ্ছা চলে আসছে এখানে বিজনেস সেটিং।
বিজনেস সেটিংয়ে আসলাম, আসার পরে এখান থেকে চলে গেলাম হচ্ছে কোথায় গেলে অ্যাডস ম্যানেজার, কই এই যে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার, আচ্ছা কি আসলে এটা এখানে? আচ্ছা, এখান থেকে যাব হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার। আচ্ছা এটা লোড হতে একটু সময় নিচ্ছে, বুঝতে পারছেন? ওই নেটওয়ার্কটা একটু স্লো তো, আচ্ছা আরেকভাবে যাওয়া যাবে, একটু দেখে অন্যভাবে। আচ্ছা অ্যাডস ম্যানেজারটা চলে আসছে। এবার এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবগুলোকে একসাথে দেখে আমরা হচ্ছে অ্যাড রান করবো। ওকে, আচ্ছা ক্রিয়েট, ক্রিয়েট থেকে এইটা বেশিরভাগ ক্ষেত্রে সেল ক্যাম্পেইনটাই দেওয়া হয়, আমরাও সেল ক্যাম্পেইনটাই দিয়ে দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, এরপর ম্যানুয়াল সেট আপ, কন্টিনিউ। এগুলো তো আমরা জানিনি, এই জন্য এটা নিয়ে আমি কথা বলতেছি না এখানে। নাম টাম কিভাবে চেঞ্জ টেঞ্জ করা যায় এগুলো সবই জানেন। সাপোজ এখানে দিয়ে দিলাম ঈদ কালেকশন সেল ক্যাম্পেইন, দেই এই নামটা একটু চেঞ্জ করে দিই, ঈদ কালেকশন সেলস ক্যাম্পেইন ক্যাটালগ অ্যাড, ঠিক আছে ক্যাটালগ দিয়ে দিলাম। দিলেও হয় এইভাবে যে আমার মতো করে নাম লিখতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আপনার মতো করে লিখতে পারেন। এইখানে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এগুলো নিয়ে কোনো কথাবার্তা আমি বলতেছি না। চলে গেলাম কোথায়, নেক্সট। এরপরে এখানে কনভার্সনটা হবে কোথায়, ওই যে প্রোডাক্টের উপরে ক্লিক করবে চলে যাবে হচ্ছে ওয়েবসাইটে, তো ওয়েবসাইট দিয়ে দিলাম। হুম আর পিক্সেল টিক্সেল ক্রিয়েট করে এই মুহূর্তে আমাদের কোনো দরকার নেই, এগুলো আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, এখানে আলোচনা করতেছি না, এই বিষয়গুলো আপনারা জানেন। এখান থেকে আমরা একটা বাজেট দিয়ে দিতে পারি, বাজেট যা আছে ওইটা আমরা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, সাপোজ ডেইলি বাজেট দিয়ে দিলাম হচ্ছে যে আমরা 2000 টাকা, $20 দিলাম। কবে অ্যাড শুরু হবে কবে না হবে এটা আমরা দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, আমরা ইনডেট সেট করে দিতে পারি যে আমাদের অ্যাডটা শুরু হবে আগামীকালকে থেকে, আগামীকাল কটা থেকে, 10টা একদম সকাল থেকে এম করে দিলাম। এটা ইনডেট দিলেও হবে না দিলেও হবে। ইনডেট না দিলে কি হয় জানেন, এটা তো আপনারা অলরেডি জানেন, যে আপনার ওই কার্ড থেকে টাকা কাটতে থাকবে কাটতে থাকবে, যখন টাকা শেষ হয়ে যাবে তখন এখান থেকে অটোমেটিক অ্যাডও বন্ধ হয়ে যাবে, যদি আমরা ইনডেটটা সেট না করি। আর ইনডেট যদি দিয়ে দিলাম, ইনডেট হবে হচ্ছে সাপোজ কালকে শুরু হবে 30 তারিখ পর্যন্ত চলবে, কত এই সময় পর্যন্ত একটা চলবে। ওকে ফাইন, তো ওকে এগুলো গেল, এগুলো সব কিছুই গেল, এগুলো আপনারা অলরেডি জানেন যে এই অ্যাডওয়েন্সটা কীভাবে কী করতে হয় না করতে হয়। অরিজিনাল আসলাম, না আসলেও কোনো অসুবিধা নেই, ওই যে কার সামনে একটা যাবে আর না যাবে ব্যাপারটা এই। ওকে ফাইন, এই যে এগুলো এগুলো আপনারা জানেন। তো ঠিক আছে, এই সেটআপগুলো আপনারা জানেন, তো এখানে আমি কোনো কিছু করতেছি না, আমাদের দরকার হচ্ছে আমরা ওই ক্যাটালগ অ্যাডটা এখন কিভাবে শো করাবো। নেক্সটে চলে গেলাম, এখানে আসেন, আসার পরে একটু নিচে আসেন, ক্রিয়েট অ্যাড থাকলো, এই যে দেখেন এখানে আসার পর একটা অপশন পাবেন, এই যে কালেকশন, তুলে দিই, এই যে কালেকশন, এই কালেকশনের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে কালেকশন। এবার আমরা চালাতে চাচ্ছি কালেকশন অ্যাড, তো এই কালেকশন অ্যাডকে আমরা এই কালেকশন অ্যাডের সাহায্যে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু শো করাতে পারি, যেটা কিন্তু যে ক্যারোসেল, ক্যারোসেলের মতোই, বাট ক্যারোসেল না। এখানে তো 10টা প্রোডাক্ট থাকে, আর সিঙ্গেল ইমেজ ভিডিওগুলো তো আপনারা জানেনই। এবার এখানে আসার পরে আমরা এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, এই জিনিসগুলো দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে কি ক্যাটালগ অ্যাড যাবে। তো ঠিক আছে, আমরা একটা লেখা নিয়ে আসি আপাতত। সাপোজ আমরা একটু অ্যাডস লাইব্রেরিতে যাই, এফবি অ্যাডস লাইব্রেরি, এখানে গেলাম, অল অ্যাডস, সাপোজ টি শার্টের একটা দেখে আসি প্রাইমারি টেক্সটটা নেওয়ার জন্য, না নিলেও কোনো অসুবিধা নেই, এগুলো আপনাদেরকে দেখিয়েছি অনেকবার। আচ্ছা এটা আসুক, ওকে
লিখছি টি শার্ট, আসছে অন্যগুলো, যাই হোক এই যে এখানে চলে আসছে। ওকে, ধরুন এই লেখাটা নিয়ে আসে, জাস্ট এটা তো এক্সাম্পল, তাই না? প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, এটা কিন্তু কাজ করবে না, কিন্তু দিলাম, এটা দরকার হবেও না। সাপোজ এখানে দিয়ে দিলাম বেস্ট টি শার্ট ফর ঈদ অফার। ওকে, এবার দেখেন এখানে আসেন, ডেস্টিনেশনটা কি হবে? এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, একটু আগে আমি লিখছিলাম না যেটাকে আবার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সও বলা হয়, এই জন্যই এখানে আমরা একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করব, মানে আমরা কোন স্টাইলে ওই প্রোডাক্টগুলো শো করাবো ওইটার এখানে বেশ কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে, তা আমরা ওদেরটা নিব না, আমরা সবসময় আমাদেরটা নিব, কাস্টম এক্সপিরিয়েন্স। নেক্সট, এখানে যাওয়ার পর এই যে এখানে বড় করে একটা ইমেজ বা একটা ব্যানার থাকবে, নিচে নিচে প্রোডাক্টগুলো থাকবে। ওকে, তো এখানে আসলাম, আসার পরে অ্যাড, এই যে বারবার যেটা যেটা আপনার লাগবে টোটাল অ্যাডটার ডিসপ্লেটাকে ক্রিয়েটিভটাকে ডিজাইন করতে যা যা লাগবে আর কি, অ্যাড কম্পোনেন্ট। আমরা যদি হচ্ছে ফটো দেই, ওকে দিয়ে দিলাম, তাহলে সবার আগে একটা ফটো শো করবে এই যে এখানে। তো আমরা কোনো একটা ফটো আপলোড করি, দেখি আমার আগের কোনো ফটো ওই ফাইল ম্যানেজার আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আছে। এখান থেকে কোনো একটা ফটো আমরা দিয়ে দিতে পারি, সাপোজ দিয়ে দিলাম হচ্ছে যেমন এই যে একটা টি শার্ট আছে, এই যে একটা কাপল টি শার্ট আছে, এটা আছে, ঠিক আছে, এটাও আছে, এটাও আছে, সাপোজ এটা আমরা দিয়ে দিলাম কথার কথা। তাহলে এখানে ওই ইমেজটা শো করবে সবার আগে উপরে, এই যে এইভাবে একটা ইমেজ শো করবে। তো এখানে হয় এই অ্যাডগুলোর ক্ষেত্রে একটা ব্যানার হয়, হয়তো 50% অফ, 30% অফ, বা 100 জন কিনলে প্রথম 100 জন কোনো একটা অফার পাবে, এইরকম এখানে কোনো একটা ব্যানার হয়। ওকে, তো এই ব্যানারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে, ইমেজটাকে রিপ্লেস করে দিই, এটা দিয়ে দিলাম, যেহেতু টি শার্টের সাথে আমাদের ম্যাচ আছে। ওকে, এটা দিয়ে দিলাম। ওকে, এরকম করে এইখানে খুব ক্যাচি একটা ব্যানার দিতে হবে, যাতে মানুষ হচ্ছে ওইটা এই প্রোডাক্টগুলো দেখে আর কি। আচ্ছা, এটা গেল। এরপরে এখন এই ব্যানারের উপরে যখন ক্লিক করা হবে, তাহলে কি হবে? মূল যখন ব্যানারটাতে ক্লিক করবে, মূল ব্যানার, তখন দিতে হবে হচ্ছে সব সময় সবাই যেটা করে যে মূল ব্যানারে ক্লিক করলে আমরা আমাদের স্টোর যেখানে সবগুলো প্রোডাক্ট থাকবে ওইটার আমরা লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা আমরা দিয়ে দিব। এখানে থাকবে ওই যে এই ব্যানারটা, অ্যাডে তো এটা যাবে, এটা তো অ্যাড শো করবে, এখানে ক্লিক করলে যেন ওই মূল যেখানে সবগুলো ওয়েবসাইট দেখা যাবে ওইখানে যেন চলে যায়। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, এটা যদি আমরা বাদ দিই, সাপোজ আমি এটা নিব না, আমি কি দিতে পারি? আমি যদি চাই যে এখানে ছোট একটা ভিডিও দিব, ওই ভিডিও দিতে পারি। তাহলে কি, আবারও এই কম্পোনেন্টে ক্লিক করেন, করার পরে এই যে ভিডিও, এরপর ওকে, ওকে দিলাম। এখন ভিডিও তো আপলোড করতে হবে, আমার মনে হয় ছোট একটা ভিডিও এখানে থাকার কথা। এটা হচ্ছে না, আপলোড ভিডিও, ক্লিক করি, আপলোড ভিডিও। আচ্ছা, যেমন ওই যে আমার কম্পিউটার নিয়ে যাচ্ছে, যখন ওইখানে যদি আমরা ভিডিও দিই তাহলে 2-3 সেকেন্ডের বা 4-5 সেকেন্ডের একটা ছোট ভিডিও হবে, মানে মূল আকর্ষণীয় একটা ভিডিও, যেটা দেখে মানুষ আপনার অন্য ওই প্রোডাক্টগুলোতে ক্লিক করবে, ওখানে আসবে। হ্যাঁ, তো যেহেতু ভিডিও নাই, ওটা আমি দেখিয়ে দিলাম, তো আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে যে ওই নিয়ে আসবে, ইমেজ। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যে কোনোটাই দেওয়া যায়, এইটাই বেশি চলে, ফটো অথবা ভিডিও। ওকে, দিয়ে দিলাম। তো এখানে এখন ওই যে ইমেজটাকে আপলোড করি, বা যেটা আছে ওইটাই দিয়ে দিলাম, যেহেতু টি শার্টের ক্যাটালগটা তৈরি করা হয়েছে। আসলো, এখানে বড় করে থাকবে এই ব্যানারটা, এরপরে নিচে আসবে হচ্ছে প্রোডাক্টগুলো। হ্যাঁ, এবার ওইটা কিভাবে নিয়ে আসবো? অ্যাড কম্পোনেন্ট, এখানেও একটা একটা করে ইমেজ নিয়ে আসা যায়, এখানেও একটা একটা করে যে ইমেজ নিয়ে আসা যায় এই জায়গাতে, এই যে এখানে অ্যাড কম্পোনেন্ট যদি করি আর কি, এটা তো গেলই, এটা তো গেলই। তারপর এটা হচ্ছে সেটিং, সেটিং এখান থেকে গেলই। এখন এই যে কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্টে আসলাম, আসার পরে যেটা আমরা করতে পারি, এই জায়গাতে আমরা ক্যারোসেল যদি নেই, ফটো যদি নেই, যাই নেই না কেন, সাপোজ ক্যারোসেল নিয়ে নিলাম, ওকে করলাম। এবার এখানে আমাদের হচ্ছে প্রোডাক্টটা আসবে কোথায় থেকে? আমরা তো অনেকগুলো নিয়ে নিলাম, তাই না? এখান থেকে আমাদের প্রোডাক্টটা কোথায় থেকে আসবে? যে 1 হতে পারে, 2 হতে পারে, দেখুন একটা একটা করে আমরা দিতে পারি। যদি হচ্ছে আমরা ক্যারোসেল নেই, তাহলে যে এখানে একটা একটা করে প্রোডাক্ট, যত খুশি তত প্রোডাক্ট এখানে আপলোড করা যাবে, একটা একটা করে আসবে। কিন্তু আমাদের জন্য যেটা ভালো হবে, আমাদের জন্য যেটা ভালো হয়, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে যে এই যে কম্পোনেন্ট, এখানে যদি আমি ক্লিক করি, অনেক জিনিসপত্র আমার এখানে আসতেছে, বাটন আসতেছে, অন্য কিছু আসতেছে। তো এবার প্রোডাক্টের যে সেট, ওই সেটটা নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে সেটটা একটু আগে তৈরি করলাম,
ওইটার জন্য ফটো কোন জায়গাতে এটা আছে, ডেস্টিনেশন, অ্যাপ স্টোর, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, একটু খুঁজে দেখি, একটু ওয়েট করুন। আচ্ছা, এখানে ওই যে প্রোডাক্ট যে সবগুলো আসতেছে না, ইরোরটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, তাহলে আপনাদের এই টাইপের ইরোর আসলে আপনারা ওইটা ঠিক করতে পারবেন। দেখুন, এইখানে যে ক্যাটালগের অপশনটা আমাদের ওপেন থাকতে হবে, এটা কিন্তু ওপেন নাই, বলতেছে তুমি আগে একটা ক্যাটালগ তৈরি করো। আমরা তো অলরেডি একটা ক্যাটালগ তৈরি করছি, বাট এটা শো হচ্ছে না এই কারণে অ্যাড অ্যাকাউন্ট আমরা সেট করে দিই না এখানে। তো কালেকশন অন্যান্য সব কিছু ঠিকঠাক আছে, এগুলো সবই ঠিক আছে। এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা আমি আবারও তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েট নিউ, কাস্টম, নেক্সট। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের মধ্যে এখানে থাকবে হচ্ছে যে ইমেজ। তো এখানে আমরা কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারি, সাপোজ হচ্ছে যে এইটাই দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা আসলো। এই যে ব্যানারটা হবে ঠিক এই টাইপের, মানে উপরে যে ব্যানারটা থাকবে 30% যেমন ডিসকাউন্ট, এখানে ফ্ল্যাশ সেল বা কিছু একটা থাকবে, নিচে থাকবে প্রোডাক্টগুলো। তো এই জায়গাতে এই প্রোডাক্টগুলো আমরা শো করাইতে পারতেছি না, এখন শো হচ্ছে না। শো হচ্ছে না এই কারণেই, যদি এখানে ওই প্রোডাক্টের এই জিনিসগুলো শো হতো, তাহলে এই যে এই অ্যাড কন্টেন্টে গেলে এখানে আমরা আরও কিছু অপশন পেয়ে যেতাম। এখন পাচ্ছি না এই কারণে আমরা যে কমার্স ম্যানেজারটা তৈরি করছি ওইটার সাথে আমাদের অ্যাড অ্যাকাউন্টের কানেকশন তৈরি করা হয়নি। তো এই মুহূর্তে আমি এটাকে সেভ দিয়ে দিলাম, আমি ওইটা দেখাবো। এই মুহূর্তে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা সেভ দিলাম, দেওয়ার পরে ফিনিশ। ঠিক আছে, এরপরে ফিনিশ করলাম, এইখানে ওইটা শো করবে। এই যে বলতেছি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের মধ্যে ফটো নাই, এই জন্য এটা আসতেছে না। অ্যাড প্রিভিউ যদি দেই, এই যে এরকম করে প্রোডাক্ট এখানে সবগুলো শো করবে। এই যেমন এটা আসতেছে না এখানে, এটা শো করবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা এখানে সব কিছু ঠিকঠাক আছে, এগুলো সবই ঠিক আছে। আমি এই মুহূর্তে এটাকে কেটে দিচ্ছি, পাবলিশ করব না, আমরা ক্লোজ করে দিই। ওকে, এইখানে যে যে এই ইমেজটা আছে যে এখানে, এটা আমরা যখন ওই যে কমার্স ম্যানেজারটা তৈরি করছিলাম এখানে, এই যে এখানে যে তৈরি করছিলাম, এইটার সাথে হচ্ছে আমাদের ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা হয়েছিল না। এই যে এটা যে আমরা তৈরি করছি, এইটার থ্রোতে তৈরি করছি, এই ডিজিটাল ক্রিয়েটর এইটার থ্রোতে তৈরি করছি। এইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এইটার থ্রোতে তৈরি করতে হবে। এই যে অ্যাড অ্যাকাউন্টের থ্রোতে, এই যে এটার থ্রোতে, এইটার থ্রোতে হচ্ছে যে আমাদেরকে তৈরি করতে হবে প্রোডাক্টটা। ওকে, আচ্ছা, এই যে এইখানে আমাদের ওই যে নতুন করে আবার ওই যে ক্যাটালগ সেট করতে করতে বলবে। আমাদের যেটা হয়েছিল, আমি একটু আবারও দেখাই, আমরা করছিলাম সরাসরি হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে, এই জন্য প্রোডাক্টটা আমাদের এখানে শো করে নাই যে অ্যাডের মধ্যে। আচ্ছা, একটু ব্যাকে যাই, এখানে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়ে তারপরে কমার্স ম্যানেজার তৈরি করতে হবে, তাহলে হচ্ছে ওইখানে প্রোডাক্ট শো করবে। যাই হোক, ইরোর আসলে অনেক বেশি কিছু শেখা যায়, এটা একটা সুবিধা। এই যে বলতেছে কমার্স ম্যানেজার, কমার্স ম্যানেজার এখানে এটা কমার্স ম্যানেজার, বাট অ্যাড অ্যাকাউন্ট কোনটা, ইওর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট এইটা থ্রুতে তৈরি হয়ে গেছে, এইটা আমাদের সিলেক্ট করতে হবে। ওইটার আন্ডার মূলত হচ্ছে যে আমাদেরকে ওই ক্যাটালগটা তৈরি করতে হবে, এই আর কি, আর কিছু না। এখানে আছে, এটা আমি একটু দেখি, আগেরটা নেওয়া যায় কিনা ওটা একটু দেখি। ইউ নানি ইউ অল, এইটার থ্রোতে ক্রিয়েট করা হয়নি, এই জন্য প্রোডাক্ট ওইখানে যায়নি। আচ্ছা, আমি একটা কাজ করি, আর এটা তৈরি করেই ফেলি, আরেকটা ক্যাটালগ এখন নেওয়া লাগবে, আরেকবার কিছু করার নেই। কমার্স এগুলো একটু দেখিয়েছি, নেক্সট। তারপর হচ্ছে যে ওই যে আমরা যে এর আগে নাম দিছিলাম ক্যাটালগ, স্মার্ট শপ, ক্যাটালগ স্মার্ট শপ, এটা আমরা দিয়ে দিলাম। গ্রেট, ভিউ ক্যাটালগ, এই যেটা তখন যেটা হয়েছিল আমাদের, আমরা আমাদের সরাসরি বিজনেস ম্যানেজার নিয়েছিলাম, কিন্তু এখানে ওই অ্যাড ব্যানার, ওই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছিল। এখন কাজ করবে এটা, এখন আমরা যে এটা থ্রুতে ওই অ্যাকাউন্ট আসতেছে, এটা হইলো অ্যাকাউন্ট, এই যেমন এটা হইলো অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের থ্রুতেই যে এটা কমার্স ম্যানেজারটা নিয়ে নিছি, তো এখন সবগুলো আসবে। এখন ওইখানে একটু আরেকবার যাই, এটাকে এডিট করি। এটা একটু কনফিউজ করে ফেলে সবসময়। ওকে, এখানে আসলাম,
এডিট করি, এখন দেখি। তারপর হচ্ছে অ্যাডের মধ্যে চলে আসলাম। আরেকবার আসলাম, ক্রিয়েট অ্যাড, দেখি ওইটা, আচ্ছা এটা অ্যাভেলেবেল হয়নি। ওকে, আচ্ছা একটা কাজ করি, এই যতটুকু আজকে দেখালাম এখানে আপনারা এতটুক পর্যন্ত একটা ওই ক্যাটালগ সব কিছু অ্যাড ট্যাড করবেন। অ্যাডটা আমি পরে দেখাচ্ছি, তাহলে আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখি। এখন এটা ফিক্স করতে গেলে যতটুকু দেখাইছি এতটুকু আবার ভুলে যাবেন, একটু বেশি প্যাচ লেগে যাবে। এইটা আমি ওপেন করে দিবনি, আমরা শুধু এই অ্যাডটা, এটা সবই ওকে। আমাদেরকে শুধু যেটা করতে হবে, এখানে এসে এই জায়গাটাতে এসে এই অ্যাডের মধ্যে এসে যে আমরা যে এডিট করব, এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে যে যা কিছু তৈরি করছি যেটা, এটার মধ্যে যেটা করা লাগবে শুধু প্রোডাক্টগুলো শো করিয়ে দিতে হবে। ওকে, প্রোডাক্টগুলো শো করে দিতে হবে। ওইটার জন্য আবার একটু কাজ করতে হবে, যে আমরা এই যেটা প্রিভিউ যদি করি, এখানে আসলো, এই যে কম্পোনেন্ট নিলে এখান থেকে আমরা যদি কম্পোনেন্ট নিই, এখন কম্পোনেন্টগুলো আসবে না, ওটাকে রিমুভ করতে হবে, তাহলে এটা কাজ করবো। এখানে অ্যাড অ্যাকাউন্টটা পাইনি তাই আসেনি। আপনাদেরকে যতটুকু কাজ করতে হবে, মানে পরের টুক অ্যাডটা কিভাবে রান করব এটা তাহলে আমি দেখিয়ে দিবনি। এই পর্যন্ত আপনারা যতটুকু আমি দেখালাম এতটুকু কাজ করবেন। কি কি কাজ, সেটা হচ্ছে কমার্স ম্যানেজার থেকে, এই যে কমার্স ম্যানেজার থেকে এখান থেকে যে দুইটা অ্যাকাউন্ট আছে, এই কমার্স ম্যানেজার থেকে আপনারা হচ্ছে যে আপনাদের ক্যাটালগুলো তৈরি করবেন। যেমন এটা একটা তৈরি করছি, এটা একটা তৈরি করছি, ওখানে যে প্রোডাক্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে যে সবাই সেট আপ করে নেবেন। এই জিনিসগুলো আপনাদের কিন্তু এরকম নাও আসতে পারে, আপনাদেরটা দেখবেন সব কিছু ঠিকঠাক আছে। এইটা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে দেখানোর জন্য এই বিষয়টা এখানে আসছে, যে প্রোডাক্টগুলো সবগুলো আছে, এখান থেকে আবার অ্যাড রান করা যায়, কয়েকভাবে করা যায়, এটাও আমি দেখাবো যে এখান থেকেও অ্যাড রান করা যাবে। ক্রিয়েট ইউর অ্যাড, যদি এখানে যাই অটোমেটিক্যালি যে বলতেছে তুমি একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করো, তুমি একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করো। বাট আমাদের এই ফেসবুকে এখন পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই, মানে এই বিজনেস ম্যানেজারে আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি। এটা নতুন অ্যাকাউন্ট তো, তাই এখানে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই। তো আমি তো অ্যাড অ্যাকাউন্ট আগেই তৈরি করতে পারি না, আমার হচ্ছে বেশ কিছু ডকুমেন্টের সাথে মিল রেখে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নেক্সট ক্লাসে শুধু অ্যাড রান করাটা আমি দেখাবো হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে, সেটা এখন দেখানো যাচ্ছে না, ওইখানে আমার অনেক ফাইল আছে, অনেক ডকুমেন্ট আছে আর কি ক্লায়েন্টের। এখানে আসার পরে এই যে দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্টে গেলে এখানে দেখাবে যে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, এই যে এই জন্যই আমরা ওই অ্যাডটা রান করতে পারিনি, এই জন্য। তো আপনাদের আজকের যতটুকু কাজ হবে, এই অ্যাডটা আমি রান করে দেখাবো, আপনারা আপনাদের সব ক্রিয়েট করবেন, খুব সুন্দর করে সব ক্রিয়েট করে প্রোডাক্ট আপলোড করবেন। 2 নাম্বার কাজ প্রোডাক্ট আপলোড করা। থার্ড কাজ, 3 নাম্বার কাজ হচ্ছে এখানে এসে আপনারা এই ইনস্ট্যান্ট এক্সপ্রেসটা তৈরি করবেন, তৈরি করে এইটার এসএস জমা দিবেন। দুইটা এসএস যাবে এখানে, দুইটা অথবা তিনটা ইমেজ কিন্তু যাবে। তিনটা ইমেজ কি কি, প্রথমে আপনি যে সব ক্রিয়েট করছেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করছেন। এই যে আমি এটাকে প্রিভিউ করতেছি, এখানে আসলাম, আসার পরে এই যে প্রিভিউ, এরকম করে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন। এটার একটা স্ক্রিনশট। সব শেষে আপনি যে সেল এখানে এসে যা আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে যে শো করছে বা তৈরি করতে পারছেন, এইটার একটা স্ক্রিনশট, এই 3টে স্ক্রিনশট অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। নেক্সট ক্লাসে আমি যেটা করব, আমার এই অ্যাকাউন্ট অথবা অন্য যেটা আরেকটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের থ্রুতে একটা অ্যাড রান করে দেখাবো ক্যাটালগের, যেখানে যতগুলো আমরা প্রোডাক্ট আপলোড করলাম এই প্রোডাক্ট সবগুলোই ওইখানে অ্যাড আকারে শো করবে। দ্যাটস ইট। ওকে, ক্লাস এখানে রাখতেছি আজকে। আজকে ওইটা ফিক্স করে বা নতুন অ্যাকাউন্টে গেলে আপনাদেরকে দেখাতে গেলে এই জিনিসগুলো খুব কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। তো এই প্যাচ লাগাতে চাচ্ছি না আর কি, ইজিতে বোঝাতে চাচ্ছি। ওকে।